সময় এসেছে আল্লাহর বিধান মেনে ওই সমস্ত লোকদেরকে সংসদে পাঠান যে লোকগুলো 151 জন ব্যক্তি হাত তুলে দিন কায়েমের কথা বলবেন, 151 জন এমপি যারা কিনা কোরআনের কথা বলবেন, কোরআনের বিধান কায়েমের কথা বলবেন, তবেই তো দেশটা কোরআনের দেশ হবে। সেই কাজটা করতে হবে, এটা আমাদের ঈমানি দায়িত্ব। আমি জামাত ইসলামী বুঝি না, আমি বিএনপি বুঝি না, আমি শুধু বুঝি যারা দিন কায়েমের চেষ্টা করবে তাদের পক্ষে থাকা আমাদের ঈমানি দায়িত্ব। জামাত ইসলাম যদি কোরআনের বিপক্ষে চলে যায়, জামাত ইসলামের বিরুদ্ধে আমরা লড়াই করব। বিএনপি যদি ইসলামের বিরুদ্ধে চলে যায়, আমরা বিএনপির বিরুদ্ধে লড়াই করব। আল্লামা মামুনুল হক যদি কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, তার বিরুদ্ধে লড়াই করা আমাদের ঈমানি দায়িত্ব। আমাদের স্পষ্ট কথা, আমাদের সাফ কথা, যারা কোরআনের পক্ষে আমরা তাদের পক্ষে, যারা কোরআনের বিপক্ষে আমরাও তাদের বিপক্ষে। সুতরাং কারা ক্ষমতায় আসবেন আসেন, আমাদের কোনো সমস্যা নাই। কোন দল ক্ষমতায় আসবেন আসেন, আমাদের কোনো আপত্তি নাই। আমাদের আপত্তি শুধু একটাই, দাবি একটাই, যারাই আসবেন কোরআন দিয়ে দেশ চালাতে হবে, নয়তো আরেকটা জুলাইয়ের বিপ্লব আমরা করেই ছাড়বো ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দুটি আমল করার তৌফিক দান করুন। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই, আলেমরা পালায় না, জালিম পালায়। আলেমরা তো পালায় না, জালিম পালায়। ঠিক কিনা বলেন? সময় ছিল 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। ঠিক না? ঠিক না? সময় মাত্র 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। ইঁদুরের গর্ত নাই, পালাবে কোথায়? ইঁদুরের গর্ত নাই, পালাবে কোথায়? তাই দিল্লি উইরা যায়, আলেমরা পালায় না, জালিম পালায়। আলেমরা তো পালায় না, জালিম পালায়। ঠিক কিনা বলেন? এত নির্যাতন, একজন আলেম পালিয়েছে? কারণ আলেমরা ইচ্ছা করলেই পালাতে পারতেন, কারো ফাঁসি হতো না। পালিয়ে গেলে কাউকে ফাঁসি দিতে পারত না। কারণ আলেমদের এমন অনেক বন্ধু রাষ্ট্র আছে যেখানে গেলে ডিমের ভিতরে কুসুম যেমন নিরাপদ, আমাদের দেশের আলেমরা সেরকম নিরাপদে থাকতে পারত। কিন্তু আমাদের আলেমরা তারা ছিল নিজেদের প্রতি আত্মবিশ্বাসী। আমরা অপরাধ করিনি, কেন পালাম? ঠিক কিনা বলেন? যুদ্ধের ময়দানে সেনাপতি হয় একজন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে সেনাপতির নাম ঘোষণা করলেন 3 জন। 3 জন সেনাপতির নাম যখন ঘোষণা হয়ে গিয়েছে, বুঝতে আর বাকি নয় এই সেনাপতিরা জিহাদের ময়দান থেকে জীবিত আর ফিরে আসতে পারবে না। কারণ সেনাপতি থাকার কথা একজন, নবী নাম ঘোষণা করেছেন 3 জন। জাফর বিন আবু তালিব তিনি বুঝতে পারলেন আজকে জিহাদের ময়দানে গেলে জীবন নিয়ে আর ফেরা সম্ভব নয়, শহীদ হতেই হবে নিশ্চিত জানার পরেও তিনি কুণ্ঠিত বোধ করলেন না, তিনি পিছু হটলেন না। নবীর নির্দেশে জিহাদের ময়দানে ছুটে চললেন, কাফেরদের সঙ্গে লড়াই করলেন। জাফর বিন আবু তালিবের হাতে ছিল এক হাতে তরবারি, আরেক হাতে কালিমার পতাকা। কাফের বেঈমানরা হযরত জাফর বিন আবু তালিবের হাত কেটে ফেললো। কাফের বেঈমানরা জাফর বিন আবু তালিবের পা কেটে ফেললো।
হযরতে জাফর বিন আবু তালিবের বুকের ভিতরে খঞ্জর দিয়ে একের পর আঘাত করতে লাগলো। হযরতে জাফর বিন আবু তালিব আমাদের ভাই ধরাশায়ী হয়ে গেলেন, মুমূর্ষু অবস্থায় শহীদ হয়ে যাবেন। এমন মুহূর্তে তিনি তাকিয়ে দেখলেন তার হাতের সেই কালিমার পতাকা মাটিতে পড়ে আছে, জমিনে পড়ে আছে। তিনি ভাবলেন এই কালিমার পতাকা কাফের বেঈমানরা পায়ের নিচে ফেলবে, কালিমার পতাকার অপমান হবে। তিনি এটা সহ্য করলেন না, বরদাস্ত করলেন না। মরে যায় যায় অবস্থা জাফর বিন আবু তালিব তিনি কি করবেন? কালিমার পতাকা কেমনে উড্ডীন করবেন? তার তো হাত কেটে ফেলা হয়েছে। জাফর বিন আবু তালিব মুখ দিয়ে তাপ দিয়ে কালিমার পতাকা কামড়ে ধরে উড্ডীন করে রেখেছিলেন। আমরা সেই জাফর বিন আবু তালিবের উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রিয় ভাইরা, জামালপুর জেলার মুসলমানেরা কান খুলে শোনেন। একান্ত আপনজনেরা আমার, শুধু কোরআনের মাহফিল আসলেই হবে না, বরং সিদ্ধান্ত নিয়ে বাড়িতে ফিরতে হবে, শপথ নিয়ে বাড়িতে ফিরতে হবে। আমরা সেই বীরের জাতি, আমরা শপথ নিতে চাই এই বাংলার জমিন থেকে সুদ ঘুষ দুর্নীতি বন্ধ করবার জন্য, এই বাংলার জমিন থেকে সকল বৈষম্য দূর করবার জন্য, এই বাংলার জমিনটাকে একটি ইনসাফ ভিত্তিক আদর্শ রাষ্ট্র তৈরি করবার জন্য। যদি আরেকটা বার রাজপথে যেতে হয়, যদি ইসলামী বিপ্লবের প্রয়োজন হয়, যদি বাড়ি ঘর ছাড়তে হয়, যদি স্ত্রী সন্তান নিয়ে রাজপথে যদি দাঁড়াতে হয়, যদি রক্ত দিতে হয়, যদি জীবন দিতে হয়, আমি আব্দুল বারী রাজি আছি। আমার সঙ্গে কারা কারা রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। 142 নম্বর আয়াত। আসুন আল্লাহর ভাষায় শুনে নেই আল্লাহ তাআলা কি বললেন এই আয়াতের ভিতরে। আল্লাহ তাআলা কোন দুটি আমলের কথা বললেন, কিভাবে বললেন শুনবো কার ভাষায়? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। পৃথিবীর গোলামেরা, তোমরা কি মনে করেছো এমনি এমনিতেই জান্নাতে চলে যাবা? তোমরা কি মনে করেছো যে তোমাদেরকে এমনি এমনিতেই জান্নাতে প্রবেশ করানো হবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম। অথচ আমি আল্লাহ এখনো জেনে নেইনি, আমি আল্লাহ কি জেনে নেব না? আল্লাযীনা জাহাদু মিনকুম, তোমরা কে কে জিহাদের আমল করেছো, এটা না জেনেই তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো, এটা ভেবেছো? ওয়া ইয়ালামাস সাবিরিন, আর ওই জিহাদের আমল করতে গিয়ে, শত নির্যাতন জুলুম সহ্য করতে গিয়ে তোমরা সবর করেছিলে কিনা, ধৈর্যের সঙ্গে মোকাবেলা করেছিলে কিনা, এটা না জেনেই ভেবেছো তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো? প্রিয় ভাইরা আমার, ভালো করে শুনুন। আল্লাহ তাআলার বক্তব্যটা অনুধাবন করার চেষ্টা করুন, কি কায়দায় কথাটা বলেছেন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, ভেবেছো যে এমনি এমনিতেই জান্নাতে ঢুকবা? তোমরা কি মনে করেছো জান্নাতটা শ্বশুর বাড়ির মধুর হাড়ি, গেলেই সেবা যত্ন শুরু হয়ে যাবে? তোমরা কি মনে করেছো জান্নাতটা মামার বাড়ির আবদার? তোমরা কি মনে করেছো জান্নাতটা মুড়ির মোয়া হাতে নিয়েই খাওয়া শুরু করে দিবা? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, অথচ আমি আল্লাহ জেনে কি নেব না? আমি আল্লাহ কি দেখে নেব না পৃথিবীর জমিনে তোমরা জিহাদ করেছিলে কিনা? তার মানে স্পষ্ট, সহজ ভাষা হলো
জিহাদ করেছো কিনা এটা অবশ্যই আমি দেখব। যারা জিহাদ করেছে তারা জান্নাতে ঢুকবে, যারা জিহাদের আমল করেনি তাদের কপালে জান্নাত জুটবে না। কথা বলেন ঠিক কিনা? ওয়া আলামাস সাবিরিন, আর দেখব তোমরা ধৈর্য ধারণ করেছিলে কিনা। আমল কয়টি? আল্লাহ দেখে নিবেন, জেনে নিবেন, না জানা পর্যন্ত জান্নাতে ঢুকাবেন না। কয়টি আমল দেখবেন? কথা বলতে কষ্ট হয়, জবান খুলে বলেন, আমল কয়টি দেখবেন? দুইটি দেখবেন, একটি হচ্ছে জিহাদ আর একটি হচ্ছে সবর। কথা কার? কাল হাসরের ময়দানে সলিমুদ্দিন কলিমুদ্দিন আব্দুল বারীর আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন আমলগুলো খুঁজে খুঁজে দেখবেন দুটি আমল আছে কিনা, জিহাদের আমল আর ধৈর্যের আমল আছে কিনা। আমলনামা হাতে নিয়ে দেখবেন হাজার হাজার আমল, শত শত আমল রয়েছে। নামাজের আমল, রোজার আমল, হজ্জের আমল, যাকাতের আমল, দান সদাকার আমল, পিতা মাতার সেবার আমল, প্রতিবেশীর আমল, আত্মীয়তার হক আদায়ের আমল। সমস্ত আমলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুটি আমল খুঁজবেন। হাজার হাজার আমল থাকতে পারে, সলিমুদ্দিন কলিমুদ্দিনের আব্দুল বারীর হাজার হাজার আমল থাকতে পারে। আমার আল্লাহ বলেন ওই হাজার হাজার আমলগুলোর ভিতর থেকে আমি দুটি আমল দেখে নেব, দুটি আমল আমি চেক করে দেখব ওই দুটি আমল আছে কিনা। আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। এ গোলাম রে, তুমি জিহাদের আমল করেছিলে কিনা আর তুমি ধৈর্য ধারণ করেছিলে কিনা, এই দুটি আমল আমি দেখে নেব। যাদের আমল নামার ভিতরে জিহাদের আমল আর ধৈর্যের আমল খুঁজে পাওয়া যাবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। আর যাদের হাজার হাজার নেক আমলের ভিতরে এই দুটি আমল খুঁজে পাওয়া যাবে না, আল্লাহর বক্তব্য অনুযায়ী ওই সমস্ত আমলদার লোকেরা আমল করার পরেও জান্নাতে প্রবেশ করতে পারবে না। একটু বুঝে থাকলে জবাব দেন, কথা আমার নাকি আল্লাহ? প্রিয় ভাইয়ের আমার, এক নম্বর আমল হলো জিহাদ। জিহাদ করতে হবে। এই কুরআনুল কারীমের ভিতরে নামাজের কথা এসেছে ৮২ বার, এই কুরআনুল কারীমের ভিতরে রোজার নির্দেশ এসেছে মাত্র ১৪ বার, এই কুরআনুল কারীমের ভিতরে হজ্জের নির্দেশ এসেছে মাত্র একবার। এই কুরআনুল কারীমের ভিতরে নামাজের কথা এসেছে ৮২ বার, রোজার কথা ১৪ বার, হজ্জের কথা মাত্র একবার। সেই কুরআনুল কারীমের ভিতরে জিহাদ করতে হবে, জিহাদের নির্দেশ এসেছে ৯১৭ বার। কয়বার? ৯১৭ বার। প্রিয় জামালপুরের মুসলমানেরা কান লাগিয়ে শোনেন, আপনি ৮২ বারের নামাজ আদায় করলেন, একান্ত আপনজনের আমার ২৯ বারের ফরজ আমল যাকাত আপনি আদায় করলেন, একান্ত আপনজনের আমার ১৪ বারের ফরজ আমল। মাহে রমজানে আপনি রোজা রাখলেন, একান্ত আপনজনেরা একবারের ফরজ নির্দেশ সেই হজ ব্রত আপনি পালন করলেন। ও আমার ভাইয়েরা, সেই কুরআনুল কারীমের ভিতরে, সেই একই কোরআনের ভিতরে একই ধরনের ফরজ আমল, একান্ত আপনজনের আমার শুধু ফরজ আমল নয়, বরং সব ফরজের বড় ফরজ জিহাদের আমলটা আপনি করলেন না। ৮২ বারের নির্দেশ মানলেন, ১৪ বারের নির্দেশ মানতে গিয়ে সারাদিন না খেয়ে রোজা রাখলেন। এত বড় বড় আমল আপনি করলেন, ৭ লক্ষ টাকা খরচ করে হজ ব্রত পালন করলেন, মাত্র একবারের নির্দেশ পালন করলেন। অথচ যে কোরআনের ভিতরে একবার নয়, দুবার নয়, ১০০ বার নয়, ২০০ বার নয়, ৯১৭ বার জিহাদের নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন, সেই জিহাদের আমলকে যদি অবহেলা করেন, ৯১৭ বারের নির্দেশ এই জিহাদের আমলকে যদি অস্বীকার করেন,
917 বারের আমল। এই জিহাদের আমলের বিরোধিতা যদি করেন, আল্লাহ নামের কসম করে বলছি প্রিয় ভাইরা আমার, আল্লাহ নামের কসম করে বলছি, 917 বারের ফরজে আমলটাকে অবহেলা করে আপনি যত বড় হাজি হন, যত বড় নামাজি হন, কাল হাসরের ময়দানে কপালে জান্নাত জুটবে না। নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত, অবশ্যই পালন করতে হবে। রোজা গুরুত্বপূর্ণ ইবাদত, দান সদাকা গুরুত্বপূর্ণ ইবাদত, পিতামাতার সেবা গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু ভুলে গেলে চলবে না, সব ইবাদতের বড় ইবাদত জিহাদ ফি সাবিলিল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, এই জিহাদটা আবার কি? বিগত 16টা বছর তো শুনেছেন জিহাদ মানে সন্ত্রাসী কর্মকাণ্ড করা। গত 16টা বছর ফ্যাসিস্ট সরকার জিহাদের অপব্যাখ্যা করেছে। জিহাদের কথা যারাই বলেছে তাদেরকে রাজাকার বলে ডেকেছে। জিহাদের আমল যারাই করেছে তাদেরকেই জঙ্গি সম্বোধন করেছে। জিহাদের কথা যারাই বলেছে তাদেরকেই মিথ্যা প্রহসনের মামলা দিয়ে ফাঁসিতে ঝুলিয়েছে। ঠিক কিনা বলেন? ও আমার প্রিয় ভাইরা, কান লাগিয়ে শোনেন। জিহাদ শব্দটা হলো আরবি শব্দ। জিহাদ শব্দটা হলো আল্লাহর ভাষা, আরবি ভাষা। জিহাদের বাংলা অর্থ হলো চেষ্টা চালানো। ইংরেজিতে বলা হয় ট্রাই, বাংলাতে বলা হয় চেষ্টা, আল্লাহর ভাষায় সেটাকে বলা হয় জিহাদ। যদি আপনাদেরকে আমি প্রশ্ন করি প্রিয় ভাইয়েরা, আপনারা যারা এই কোরআনের মাহফিলে এসেছেন, চেষ্টাটুকু যদি না করতেন এই মাহফিল পর্যন্ত পৌঁছতে পারতেন নাকি? একান্ত আপনজনেরা বসে বসে আলোচনা শুনছেন, চেষ্টাটুকু যদি না করেন সোজা হয়ে দাঁড়াতে পারবেন নাকি? মাহফিল যখন শেষ হয়ে যাবে, আখিরি মোনাজাত যখন হয়ে যাবে, চেষ্টা যদি না করেন বাসায় পৌঁছতে পারবেন নাকি? ভালো করে মনে করেন, ভালো করে চিন্তা করেন। ও আমার প্রিয় ভাইয়েরা, উঠতে বসতে শুইতে খাইতে এমন ছোট ছোট কাজ করতে গেলেও যদি চেষ্টার প্রয়োজন হয়, ও আমার প্রিয় ভাইয়েরা, উঠতে বসতে শুইতে খাইতে এমন ছোট ছোট কাজ করতে গিয়ে যদি চেষ্টার প্রয়োজন হয়, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান কায়েম করতে হলে জবান খুলে বলেন তো দেখি, চেষ্টার প্রয়োজন আছে না নাই? আল্লাহ সেটাকেই বলেছেন, গোলামেরা চেষ্টা কর, প্রাণপণ প্রচেষ্টা চালা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করবার জন্য চেষ্টা চালাও। ওই চেষ্টার নাম হচ্ছে আল্লাহর ভাষায় জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ মানে মারামারি করা নয়। জিহাদ মানে সন্ত্রাসী কর্মকাণ্ড করা নয়, বরং জিহাদ মানে হচ্ছে প্রাণপণ চেষ্টা চালানো। যেভাবে চেষ্টা করলে কাজ হবে, চেষ্টা করার মতো চেষ্টা, আরবিতে আল্লাহর ভাষায় সেটাকে বলা হয় জিহাদ। এই জিহাদ কত ফজিলতপূর্ণ আমল। قال رسول الله صلى الله عليه وسلم من رابط ليلة في سبيل الله كانت كألف ليلة صيامها وقيامها। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি সারাটা রাত যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করে, আবার সারাটা দিন যদি না খেয়ে, একান্ত আপনজনেরা হাজারটা যদি রোজা রাখে, হাজারটা দিনের বেলা যদি না খেয়ে হাজারটা রোজা রাখে, আবার রাতের বেলা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজার রাত যদি সালাত আদায় করে, ওই আল্লাহর বান্দা বান্দি যতটুকু সওয়াব পাবে, একটা মাত্র রাত মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ, দ্বীনের পথে, ইসলামী আন্দোলনের পথে, জিহাদের পথে কোন ব্যক্তি যদি শুধু একটা রাত জাগ্রত থাকে, হাজার রাতের নামাজ, হাজার দিনের রোজা, তার চেয়েও বেশি সওয়াব এক রাতের জন্য দিন কায়েমের প্রচেষ্টা চালালে তার আমলনামায় দেওয়া হয়। হাজার রাতের নামাজের চেয়ে উত্তম, হাজার দিনের রোজার চেয়ে উত্তম
যদি কোনো ব্যক্তি একটা রাত দিন কায়েমের জন্য জেগে থাকে, ও আমার প্রিয় ভাইরা, আল্লাহর কসম করে বলছি, গোটা কুরআনুল কারীম ছেড়ে দিলাম, বিশ্বের জমিনে কোনো একজন আলেম যদি দেখাতে পারে জিহাদের আমলের চেয়ে বড় আমল এই কোরআনের ভিতরে আছে, জিহাদের আমলের চেয়ে বড় আমল এই কোরআনের ভিতরে যদি কেউ দেখাতে পারে, আল্লাহ নামের কসম করে বলে যাচ্ছি, জীবনে আর কোরআনের মঞ্চে উঠবো না, জীবনেও আর কখনো কোরআনের আলোচনা করার জন্য মঞ্চে দাঁড়াবো না। একান্ত আপনজনের আমার একটা মাত্র আমল, সবচেয়ে বড় আমল, জিহাদ ফি সাবিলিল্লাহ, যে আমলের মর্যাদার সম্মান সব আমলের চেয়ে আল্লাহ তাআলা বেশি করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলবে না এ কথাগুলো, সবাই বলবে না। এগুলো বললে শত্রু বেড়ে যায়, এগুলো বললে অনেক ভাইরা আগে কষ্টে ক্ষোভে শত্রুতা শুরু করে দেয়, ষড়যন্ত্র শুরু করে দেয়। এই জন্য অনেক আলেমরা এ কথাগুলো বলতে চায় না। অথচ কোরআনুল কারীমের সবচেয়ে বড় আমল, কাল হাসরের ময়দানে বক্তাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন সবচেয়ে বড় আমলটা সম্পর্কে জাতির লোকদেরকে জানিয়েছে কিনা। এই জিহাদ ফি সাবিলিল্লাহ, এই কথাগুলো বলতে গিয়ে ফ্যাসিস্ট সরকারের আমলে কয়েকবার জেল খেটেছি, দিনের পর দিন অত্যাচারের শিকার হয়েছি, কিন্তু জিহাদ ফি সাবিলিল্লাহর পথ আমরা ছাড়ি নাই। কারণ এটাই হলো সেই পথ, যে পথ জান্নাতে যাবার সবচেয়ে নির্ভরযোগ্য নিশ্চয়তা দিতে পারে। এর চেয়ে বড় কোনো আমল নেই, এর চেয়ে গ্রহণযোগ্য আর কোনো আমল নেই। সম্মানিত ভাইয়েরা আমার, পৃথিবীর জমিনে কারা ঈমানদার আর কারা মুনাফিক, এটা বোঝার জন্য একটি আমল শুধু আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নির্দেশ দিয়েছেন। একটি আমল দ্বারা আপনারা বুঝতে পারবেন কারা ঈমানদার আর কারা মুনাফিক। এই সেই আমল, জিহাদের আমল। এই আমল ছাড়া অন্য কোনো আমল দিয়ে আপনি পরখ করতে পারবেন না, পরীক্ষা করতে পারবেন না সে সত্যিকারের ঈমানদার কিনা। প্রিয় ভাইয়েরা আমার, বলবেন যে নামাজ, যারা নামাজ পড়ে তারা ঈমানদার, যারা নামাজ পড়ে না তারা মুনাফিক। আপনার কথা সম্পূর্ণ ভুল। কারণ আমরা জিহাদের কথা বলার কারণে, কোরআনের হক কথা বলবার কারণে পুতুলের মা হাসিনা আমাদেরকে বারবার গ্রেফতার করেছে, জেলের ভিতরে রেখেছে। হক্কানি আলেমদেরকে বারবার হক্কানি আলেমদেরকে নির্যাতন করেছে, অনেককে গুম করেছে, অনেককে ফাঁসিতে ঝুলিয়েছে। আমরা মসজিদে গিয়ে দেখতাম, আমরা ইসলামের পক্ষে যারা, আমরাও জামাতে নামাজে দাঁড়িয়েছি। আমরা ডানে বামে তাকিয়ে দেখতাম, যারা আমাদেরকে ফাঁসিতে ঝুলাচ্ছে তারাও আমাদের পাশে দাঁড়িয়ে এই নামাজ পড়তেছে। প্রিয় ভাইয়েরা আমার, একান্ত আপনজনের আমার, তাহলে বোঝা গেল নামাজ দ্বীনের পক্ষের লোকেরাও আদায় করে, কোরআনের বিপক্ষের লোকেরাও আদায় করে। নামাজ মুনাফিকরাও পড়ে, ঈমানদারেরাও পড়ে। যারা জিহাদের কথা বলে তারাও নামাজে দাঁড়ায়, আর যারা জিহাদের বিপক্ষে স্লোগান দেয় তারাও নামাজে দাঁড়ায়, বরং তারা সামনের কাতারে যায় নামাজ বিছায়ে দাঁড়ায়। ও আমার প্রিয় ভাইয়েরা, হজের কথা যদি বলেন, একান্ত আপনজনের আমার, এই বাংলাদেশে যত হাজী সাহেব আছে, আল্লাহর কসম করে বলছি অধিকাংশ হাজিরাই কোরআন বিরোধী, ইসলাম বিরোধী। কারণ আমরা দেখেছি, একান্ত আপনজনের আমার, আমরা দেখেছি হজ যারা করেন আল্লাহর বিধিবিধান মতো মক্কায় যান, মদিনায় যান, হজ ব্রত পালন করেন, সব কিছু ঠিকঠাক, কিন্তু দেখবেন বেশিরভাগ হাজিরা ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, তারা জিহাদের বিরোধিতা করে। তারা হাজি হবার পরেও তারা ইসলামী আন্দোলন সহ্য করতে পারে না। সম্মানিত ভাইরা আমার, আমরা দেখি এই জন্য কাফের গোষ্ঠী, বাতিল গোষ্ঠী যারা ক্ষমতায় ছিল বিগত 16টি বছর, মন্ত্রী মিনিস্টার যারা ছিল, দেখবেন হাজী সাহেবরা যখন হজ করতে যায়, আবার যখন হজ করে বাংলাদেশে এয়ারপোর্টে নামে,
আমাদের দেশের কোরআন বিরোধী ইসলাম বিরোধী মন্ত্রী মিনিস্টার তারা হাজিদেরকে অভ্যর্থনা দিয়েছে, হাজিদেরকে শুভেচ্ছা জানিয়েছে, এয়ারপোর্টে লাইন ধরে দাঁড়িয়ে থাকে আর হাজিদেরকে অভ্যর্থনা জানায়। কথা বোঝা যায়? আল্লাহর কোরআনের আমল, হজ করলে অভ্যর্থনা, নামাজ পড়লে সালাম বেশি দেয়, রোজা রাখলে ইফতারের দাওয়াত দেয়। একই কোরআনের আমল দিন কায়েমের কথা বললে অভ্যর্থনা নয় বরং গ্রেফতারি পরোয়ানা জারি করে। একই কোরআনের আমল দাওয়াত নয়, সালাম নয় বরং অপমানিত করার চেষ্টা করে। ঠিক কিনা বলেন? এজন্য পুরা কুরআনুল কারীমের ভিতরে ঈমানদার আর মুনাফিক চেনার একটি মাত্র আমল, যারা দিন কায়েমের আন্দোলন করে এরাই হলো সচ্চা ঈমানদার। আর যারা দিন কায়েমের বিরোধিতা করে ও হতে পারে নামাজি, হতে পারে হাজি গাজি, হতে পারে টাইটেলধারী প্রিন্সিপাল মাওলানা। আল্লাহর কসম করে বলছি, ইসলামী আন্দোলন যারা করে না, বিরোধিতা করে, তারা কখনো ঈমানদার হতে পারে না। ওরা দাবি করতে পারে ঈমানদার, আল্লাহর কসম করে বলছি ওরাই হলো মুনাফিকের সর্দার। ঠিক কিনা বলেন? জিহাদের আমল এটাই হলো মুমিনের চিহ্নিত একটি আমল, মুমিনের প্রধান বৈশিষ্ট্য। কথা আমার নয়, কথা আল্লাহ, কোরআনে এসেছে। আপনারা কি শুনবেন আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা বলেন, প্রকৃত মুমিন কারা জানতে চাও? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাযীনা আমানু, তারাই হলো মুমিন। প্রকৃত মুমিন হলো তারা ইউকাতিলুনা, যারা লড়াই করে, যারা মারামারি করে, দ্বীনের জন্য যারা সংগ্রাম করে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, দিন কায়েমের জন্য যারা লড়াই করে, যারা সংগ্রাম করে, আমার আল্লাহর ভাষা, ওরাই হলো প্রকৃত মুমিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কত বড় আমল! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শোনো, উটের দুধ দহন করতে যতটুকু সময় প্রয়োজন, উটের দুধ দহন করতে যতটুকু সময় লাগে, আমাদের দেশে তো উট নাই, গাভী তো আছে, কতক্ষণ লাগে দুধ দহন করতে? সর্বোচ্চ আধা ঘন্টা। নবী বলেন, এই সামান্য পরিমাণ সময় যদি আমার উম্মতের লোকেরা এই সামান্য সময় উটের দুধ দহন করতে যতটুকু সময় লাগে, গাভীর দুধ দহন করতে যতটুকু সময় লাগে, তার জীবনে যদি এতটুকু সময় দিন কায়েমের জন্য ব্যয় করে, আমি রাসূল ঘোষণা করছি ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এই জন্য তো চ্যালেঞ্জ দিয়েছি, গোটা কোরআনের ভিতরে জিহাদের চেয়ে বড় আমল যদি কেউ দেখাতে পারে, জীবনেও মঞ্চে উঠবে। দেখাতে পারবেন? বলবেন যে হুজুর নামাজের চেয়েও, হ্যাঁ নামাজের চেয়েও বড় আমল, নামাজের চেয়েও বড় আমল জিহাদ। বলবেন যে হুজুর মন গড়া বললেই হবে, মন গড়া না, নামাজের কথা বলছেন। নামাজ অনেক গুরুত্বপূর্ণ আমল, অবশ্যই গুরুত্বপূর্ণ আমল, কিন্তু নামাজের চেয়েও বড় আমল জিহাদ। কেন? নামাজের কথা কোরআনে আল্লাহ যেমন বলেছেন, আকামুস সালাহ ফাসল্লি লিরাব্বিক, রবের জন্য নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। আবার এক জায়গায় বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজিরাও জাহান্নামে যাবে। কথা কার? কথা কার? প্রিয় ভাইয়ের আমার, দেখুন নামাজের চেয়ে বড় আমল কেমনে হয়। একান্ত আপনজনেরা আমার, প্রিয় ভাইয়ের আমার, খন্দকের যুদ্ধ চলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে কয়েকদিন ব্যাপী যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, যুদ্ধ শেষ হচ্ছে না। নামাজের ওয়াক্ত হয়ে গেল। নামাজের সময় যখন হয়ে গেল,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনস্থির করলেন সাহাবীদেরকে নিয়ে তিনি নামাজে দাঁড়িয়ে যাবেন। ও আমার প্রিয় ভাইয়েরা, কান লাগিয়ে শোনেন, জিবরিল আমিন চলে এসেছেন খন্দকের ময়দানে। নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে বার্তা নিয়ে এসেছি। যুদ্ধ চলছে, কাফেরদের বিরুদ্ধে জিহাদ চলছে, জিহাদে চালিয়ে যেতে হবে। কত ওয়াক্ত নামাজ কাজা হয় হোক, আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা এসেছে জিহাদের ময়দান ছাড়া যাবে না, জিহাদের ময়দান ছাড়া যাবে না। কত ওয়াক্ত নামাজ কাজা হয় হবে, তাতে কোনো গুনাহ লেখা হবে না। জিহাদের ময়দান ছাড়া যাবে না, জিহাদের ময়দানে থাকতে হবে। কাফেরদের বিরুদ্ধে দিন কায়েমের জন্য লড়াই চালিয়ে যেতে হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নামাজ কাজা হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েক ওয়াক্ত নামাজ কাজা, নামাজ বন্ধ রাখা হলো। কি নামাজ? নফল নামাজ, ফরজ নামাজ আল্লাহ স্থগিত করলেন। আল্লাহ নিজে আল্লাহ স্থগিত করে দিলেন, নামাজ স্থগিত, জিহাদ চালু থাকবে। কারণ কি? কারণ জিহাদে যদি বিজয়ী হওয়া না যায়, বাঁচতেই পারলেন না, নামাজ পড়বেন কেমনে? কথা কি বোঝা যায়? আরে মিয়া, তুমি তো থাকবা না, তুমি নামাজ পড়বা কেমনে? যে মসজিদে সাজদা দিবা, সেই মসজিদ তো ভেঙে গুড়িয়ে দেওয়া হবে, নামাজ পড়বা কেমনে? এই জন্য জিহাদ সবচেয়ে বড়। আগে জিহাদ করে কাফেরদের উপরে বিজয় অর্জন করো, তারপর শান্তিতে মনোনিবেশের সঙ্গে নামাজ আদায় করো। কথা কি বোঝা যায়? প্রিয় ভাইয়েরা আমার, বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে মাহে রমজানে। বলতে পারবেন নাকি কত রমজান? 17 রমজানে। সুবহানাল্লাহ বলেন। 17 রমজান বদরের যুদ্ধ। প্রিয় ভাইয়েরা আমার, এটাই কিন্তু মুসলমানদের প্রথম যুদ্ধ। বদরের যুদ্ধ চলছে দিনের বেলা, 17 রমজান, সূর্যটা ঠিক মাথার উপরে। হঠাৎ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা আমার শোনো, আমার জিহাদের সৈনিকেরা শোনো, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসেছে, ইন্নাহু ইয়াউমু কিতাল ফাআফতারু। সুবহানাল্লাহ বলে। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসেছে, ইন্নাহু ইয়াউমু কিতাল, আজ যেহেতু লড়াইয়ের দিন, ফাআফতারু, সুতরাং তোমরা ইফতার করো, সুতরাং তোমরা রোজা ভঙ্গ করো। সাহাবীরা অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কথা বলেন? পাগল হয়ে গেলেন নাকি গো নবী? এই তো কয়েকদিন আগে জুমার নামাজে আপনি বক্তব্য দিলেন, খুতবায় আপনি বললেন মাহে রমজানে রোজা রাখা অনেক বড় সওয়াবের কাজ, হেলায় খেলায় অবহেলায় রোজা ভঙ্গ করা যাবে না, কবিরা গুনাহ হবে। আপনি নবী তো এমন ফজিলতের ওয়াজ করলেন, অথচ মধ্য দ্বিপ্রহরের সময় আপনি আমাদেরকে রোজা ভঙ্গ করতে বলতেছেন, কারণটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা আমার, নির্দেশটা আমি নবীর নয়, আমি নবী নির্দেশটা দেইনি, বরং আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে ঘোষণা করে দিয়ে গেলেন, ইন্নাহু ইয়াউমু কিতাল ফাআফতারু। আজকে যেহেতু জিহাদের দিন, আজকে যেহেতু লড়াইয়ের দিন, আজকে রোজা রাখা লাগবে না, বরং রোজা ভঙ্গ করে যার কাছে যতটুকু পানীয় আছে, যতটুকু খেজুর খোরমা আছে, সেইগুলো খেয়ে শক্তি সঞ্চয় করে কাফেরদের বিরুদ্ধে লড়াই করো। এটাই আজকের জন্য আল্লাহর কাছে প্রিয় আমল। আজকে যারাই রোজা ভঙ্গ করবে, যারাই খাবে, আল্লাহ বলেছেন তারাই প্রিয় বান্দা হয়ে যাবে। তাহলে 17 রমজানে ফরজ রোজা ছিল না নফল রোজা? তাহলে কি বুঝলেন? জিহাদের ফজিলত কম না বেশি? চাপার জোরের বক্তব্য দিতে আসি নাই। মানলে মানবেন, না মানলে না মানবেন, আপনার ইখতিয়ার। আমার তো শুধু বলার দায়িত্ব, বলতে এসেছি। কাল হাসরের ময়দানে আল্লাহকে আমি বলবো, আমার জাতির লোকদেরকে আমি স্পষ্ট ভাষায় সরাসরি খোলামেলা বলে দিয়েছি, তারা মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। ফয়সালা দিবেন আল্লাহ। কথা কি বোঝা যায়?
সবচেয়ে বড় আমলটাকে আজ বিশ্বের কাফের বেঈমানরা জঙ্গি ট্যাগ লাগিয়ে, সন্ত্রাস ট্যাগ লাগিয়ে এই জাতিকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র চালাচ্ছে। এটা সবচেয়ে বড় আমল। সুতরাং এই আমল আমরা চালিয়েই যাব, কারণ আল্লাহর কাছে এটাই প্রিয় আমল। কেমন প্রিয় আমল দেখেন আল্লাহ কি বলছেন এই আমল সম্পর্কে। কি বলছেন শুনেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, ইউহিব্বুল লাযিনা ওই গোলামদেরকে মহব্বত করেন। কে? নিশ্চয় আল্লাহ ওই সলিমুদ্দিন কলিমুদ্দিন আব্দুল বারীকে বেশি মহব্বত করেন। কোন গোলামদেরকে? ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো দলের মাধ্যমে, ঐক্যের মাধ্যমে, সংঘবদ্ধ হয়ে, সারিবদ্ধ হয়ে, ইসলামী আন্দোলনের মাধ্যমে যে গোলামেরা দিন কায়েমের জন্য লড়াই করে, আমি আল্লাহ তাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করি। এখনো হাদিস বলি না, এটা কোরআন। এটা কি? কোরআনে ভেজাল আছে? আল্লাহর কথা। আল্লাহর প্রিয় কাজ হচ্ছে জিহাদ, আর এই কাজ যারা করে তারা প্রিয় বান্দা। সুতরাং ওই প্রিয় কাজ আপনাকে আমাকে করতে হবে। তাতে যদি আমাদের সমাজের কোরআন বিরোধীরা আমাদেরকে যদি রাজাকার বলে ডাকে, আমাদের কোনো আফসোস নাই, তবু আমরা এই দিন কায়েমের লড়াই চালিয়েই যাব। কথা বলেন ঠিক কিনা? এই জিহাদ হলো জান্নাতে যাওয়ার একমাত্র সহজ এবং নির্ভরযোগ্য পথ। আমরা এই জিহাদের আমল করবই। পৃথিবীর সমস্ত লোকেরা যদি আমাদেরকে মিথ্যা অপবাদ দেয়, পৃথিবীর সমস্ত তাগুতি শক্তি আমাদেরকে যদি সন্ত্রাস বলে গালি দেয়, তবু আমরা জিহাদের আমল ছাড়ব না। পৃথিবীর সমস্ত বাতিল শক্তি সবাই মিলে আমাদেরকে যদি জঙ্গি বলে অপবাদ দেয়, আমাদেরকে যদি গালি দেয়, তবু আমরা জিহাদের আমল ছাড়ব না। পৃথিবীর সমস্ত বাতিল শক্তি এক হয়ে আমাদেরকে যদি জেলের ভিতরে ঢুকিয়ে দেয়, অথবা আমাদেরকে যদি এক এক করে সিরিয়াল ধরে ফাঁসিতে ঝুলিয়ে দেয়, আমরা ফাঁসিতে ঝুলতে রাজি আছি, কিন্তু একটা মুহূর্তের জন্যও জিহাদের পথ ছেড়ে চুল পরিমাণ দূরে সরে যাব না। কে কে রাজি আছো? আরেকবার দুহাত তুলে আল্লাহকে দেখাও। মনে করেন যে জয়নাল আর ময়নাল দুই ভাই আছেন আপনাদের এলাকায়? জয়নাল আর ময়নাল দুই ভাই। এটা কোরআন না, আমার দিকে তাকান। একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে আপনার হাজারো আমল থাকলে যদি জিহাদের আমল না থাকে কি পরিণতিটা হবে একটু বোঝার চেষ্টা করেন। জয়নাল আর ময়নাল দুই ভাই। তো জয়নালের বাবা জয়নালকে যে কাজ দেয় সেই কাজই জয়নাল করে দেয়। হুকুম দিতেই জয়নাল রাজি। বাবা যেটাই নির্দেশ দেয় জয়নাল সেটাই পালন করে। জয়নাল শরীরটা খারাপ, যাও তো একটু ফার্মেসি থেকে আমার জন্য ওষুধ নিয়ে আসো। জয়নাল সাইকেলটা নিয়ে দৌড়িয়ে গিয়া ওষুধ নিয়ে বাবার জন্য হাজির হয়। বাবা জয়নাল, বাজার খরচ করতে হবে, কাঁচা বাজারে যাও, টাকা নিয়ে যাও, বাজার করে আনো। জয়নালকে হুকুম দেওয়ার সাথে সাথে ও ছুটে চলেছে বাজারে। জয়নাল, কৃষি কাজ শুরু হয়ে গিয়েছে, সবাই ক্ষেত খামারে ধান গাড়তেছে, রোয়া গাড়তেছে। জয়নাল, আমি তো অসুস্থ, তাড়াতাড়ি লাঙ্গল জোয়াল নিয়ে যাও, টিলার নিয়ে যাও, চাষাবাদ শুরু করে দাও। বাবা হুকুম করতে দেরি, জয়নালের কোনো অলসতা, ও দৌড়ে গিয়ে সেই কাজটাই করে। এটা হলো বড় ছেলে জয়নাল। কোন ছেলে? আরেক ছেলে আছে ময়নাল, ছোট ছেলে ময়নাল। বাবা যদি বলে ময়নাল যাও তো বাবা একটু বাজারে,
ময়নাল বলে যে যাচ্ছি বাবা, এই কথা বলে বাজারে না গিয়ে ওই যে দোকান পরে যে ক্যারাম বোর্ড খেলে না, ক্যারাম বোর্ডের ওখানে ঢুকে সারাদিন ক্যারাম বোর্ড খেলে, ফাঁকিবাজ। বাবা যদি বলে ময়নাল যাও একটু কৃষি খেতে যাও, জমি জমাতে ধান গাড়ো, জয়নাল একা একা কাজ করে, তুমি একটু যাই হেল্প করো। ময়নাল বলে আব্বা জান আমার তো সময় নাই, আমার বন্ধুরা প্রাইমারি স্কুল মাঠে তারা অপেক্ষা করতেছে, আমাদের ফুটবল টুর্নামেন্ট আছে। এ কথা বলে ব্যাস কেটে পড়ে, চলে যায় ফুটবল খেলার মাঠে, বন্ধু বান্ধব আড্ডা, এগুলো নিয়েই সারাদিন মাস্তি করে, ফুর্তি করে। কোন ছেলে আপাতত দৃষ্টিতে আপনাদের কাছে বলেন তো কোন ছেলেটা ভালো, জয়নাল না ময়নাল? জয়নাল আপাতত ধরেন, এখানেই চূড়ান্ত রেজাল্ট না। শোনেন এখন শোনেন, জয়নাল সব কাজ করে, বাবা যা বলে তাই করে, কিন্তু ময়নাল ফাঁকিবাজি করে। এই কয়েকদিন পরের একটা ঘটনা, একটা লোক এসে জয়নালদের বাড়িতে বলল, জয়নালের বাবা বাড়িতে আছো? জয়নালের বাবা আমি এইমাত্র দেখে আসলাম তোমাদের পূর্ব পাড়ার যে জমিটা আছে, তোমাদের পূর্ব পাড়ার জমিতে দেখে আসলাম 50-60 জন গুন্ডা মাস্তান হাতে অস্ত্র সহ তোমাদের জমিটা দখল করতে আসছে। হয় না জবরদখল, হয় না জমি, ভাড়াটিয়া মাস্তানরা জমি দখল করে দেয় না? জয়নালের বাবা দেখে আসলাম তোমাদের জমি দখল করার জন্য তোমার শত্রু বাহিনীরা চলে আসছে। জয়নালের বাবা এই খবরটা যখন শুনেছে, ডেকে ডেকে বলেছে, জয়নাল রে কোথায়, ময়নাল রে কোথায়, আসো তাড়াতাড়ি আসো, আমার বাবার বৈধ সম্পত্তি শত্রু বাহিনী মাস্তান গুন্ডা দিয়ে জবরদখল করবে, আর আমরা বাপ বেটা ঘরের ভিতরে বসে থাকবো, এটা তো হতে পারে না। আমার বাবার বৈধ সম্পত্তি, বৈধ দলিল পত্র সবই আছে আমাদের, অন্যায় ভাবে মাস্তান গুন্ডা তারা আমাদের জমি দখল করবে, এটা হতে পারে না। প্রয়োজনে জীবন দিয়ে দেব, কিন্তু মাস্তানদের কাছে হার মানব না। ঠিক কিনা? আপনারা কি বলতেন? এ জয়নাল কোথায় রে, আসো আসো। জয়নাল উপস্থিত হয়ে গিয়েছে। আব্বাজান বলেন, ও জয়নাল রে তোমার ছোট ভাই ময়নাল কোথায়? জয়নাল বলে, আব্বাজান ময়নালকে তো সকাল থেকেই দেখি না। আব্বাজান ডাক দিয়ে বলে, জয়নাল রে, ও জয়নাল, ময়নাল তো বাসায় নাই, তাড়াতাড়ি চলো আমার সাথে চলো, 50-60 জন গুন্ডা মাস্তান এসেছে, হাতে তাদের অস্ত্র রয়েছে, আমার বাবার বৈধ সম্পত্তি দখল করার জন্য এসেছে। না না না, এটা বরদাস্ত করা হবে না। ছেলে আমার জয়নাল, চলো চলো তাড়াতাড়ি যেতে হবে, মাস্তান সন্ত্রাসদেরকে আজকে উচিত শিক্ষা দিতে হবে, হয়তো জীবন পর্যন্ত দিয়ে দিতে হবে, তবুও তাদেরকে আপোষে আপোষে জমি ছেড়ে দেয়া যাবে না। জয়নাল চলো। জয়নাল চিন্তা করতেছে, আজকে বাবা যা বলে তাই করি, এই জীবনে বাবার কোনো হুকুম আমি অমান্য করি নাই। করছে? বাবা যদি বলে বাজারে যাও, আমি বাজারে যাই। বাবা যদি বলে জয়নাল সারাদিন দাঁড়িয়ে থাক, আমি জয়নাল সারাদিন দাঁড়িয়ে থাকি। বাবা যদি বলে সারাদিন আমার পাটে, বাবার সব হুকুম আমি সারাটা জীবন মেনেছি, কিন্তু আজকের হুকুমটা মানা ঠিক হবে না। কেন? জয়নাল ভাবতেছে, চিন্তা করতেছে নিজে নিজে, কেন যে আজকের হুকুমটা মানতে গেলে জীবন চলে যাবার আশঙ্কা আছে। যত হুকুম মেনেছি ওই হুকুমগুলো মানতে গিয়ে জীবনের রিস্ক হয় নাই, জীবন চলে যাবার কোনো সম্ভাবনা ছিল না। কিন্তু আজকে বাবা যে কাজে আমাকে ডাকতেছে, এই কাজে যাওয়ার মানে হলো নির্ঘাত জীবন দেওয়া। কারণ ওরা আসছে 50-60 জন, তার উপর হাতে আছে অস্ত্র, আর আমরা 2 বাপ বেটা, কয়জন? 2 জন, তার উপর আবার কোনো অস্ত্র নাই। বাবার সাথে বাবার কথায় যদি জমি বাড়িতে যাই, নির্ঘাত 2 জনকে আজকে জবাই করে ফেলবে।
না না না, সব হুকুম মানি, মানবো ভবিষ্যতে, কিন্তু এই হুকুমটা মানা যাবে না, সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। জয়নাল এবার বলছে, আব্বা যান, আপনি যান, আমি আসতেছি। কথা কি বোঝা যায়? আপনি যান, আমি আসতেছি। আচ্ছা বলেন, জয়নাল যাক আর না যাক, বাবা যাবে কি যাবে না? ছেলেরা আপনার সহযোগিতা করুক আর না করুক, আপনাদের বৈধ সম্পত্তি কেউ দখল করতে আসলে আপনি ঘরে বসে থাকতে পারবেন? জয়নালের বাবা চলে গিয়েছে জমি বাড়িতে, আর মনে মনে ভেবেছে পিছনে জয়নাল আসতেছে। জয়নালের বাবা জমি বাড়িতে গিয়ে দেখেছে 50 জন 60 জন গুন্ডা মাস্তান দেশি অস্ত্র শস্ত্র নিয়ে জমি বাড়িতে দাঁড়িয়ে আছে। জয়নালের বাবা গিয়ে বলেছে, সন্ত্রাসীরা শোনো, ও মস্তানের দল, কান খুলে শোনো, অস্ত্রের ভয় দেখাও না কেন, ক্ষমতার বল যতই দেখাও না কেন, আমার বাবার বৈধ সম্পত্তি আমার জীবন থাকতে জবরদখল হতে দেব না। দূর হয়ে যাও মাস্তান, ও সন্ত্রাসীরা দূর হয়ে যাও। আমার বাবার সম্পত্তি এই যে দেখো, বৈধ দলিল পত্র সাথে এনেছি, যদি দলিল পত্রে যদি প্রমাণ হয় আমার জমি, তবে আমাকে দিতে হবে, আর যদি দলিল পত্রে প্রমাণ যদি না করতে পারি, তোমরা জমি নিয়ে যাও। অবৈধভাবে ক্ষমতার জোরে, অস্ত্রের জোরে আমার জমি তোমরা কিছুতেই দখল করতে পারবা না, আমার জীবন থাকতে সেটা আমি করতে দেব না। তর্ক চলছে মাস্তানদের সঙ্গে, জয়নালের বাবা তর্ক চলছে, তর্কের পাশাপাশি হাতাহাতি হচ্ছে, ধাক্কাধাক্কি হচ্ছে। ঠিক এমন সময় ছোট্ট একটা বাচ্চা প্রাইমারি স্কুলের মাঠে ময়নালকে ডেকে বলেছে, ময়নাল ভাই শোনেন, এই মাত্র আমি দেখে আসলাম আপনার বাবার সঙ্গে মাস্তানদের ধাক্কাধাক্কি চলতেছে, আপনাদের ওই জমিতে মাস্তানরা দখল করার জন্য গুন্ডা পান্ডা অস্ত্র নিয়ে তারা এসেছে, আপনার বাবা একা তাদের সঙ্গে তর্ক করছে, ধাক্কাধাক্কি চলতেছে, আমি দেখে আসলাম। এই সংবাদটা ময়নাল যখন শুনেছে, প্রিয় ভাইরা আমার, ওই যে ফাঁকিবাজ বাটপার ময়নাল, ওই যে জয়নালের ছোট ভাই ময়নাল, বাবার কোনো হুকুম কোনোদিন মানে না, এই ময়নাল যখন একটা ছেলের কাছ থেকে শুনেছে বাবা জমি বাড়িতে একা গুন্ডা মাস্তানদের সঙ্গে লড়তেছে, এই কথা শোনার পরে এই ময়নাল ডাকতে বলে, বন্ধুরা, ও বন্ধুরা আমার, এই যে ফুটবলটা নাও, তোমরা খেলতে থাকো, আমি ময়নাল আর খেলতে পারবো না, আমার আর খেলা উচিত হবে না, আমার বাবা একা 50-60 জন গুন্ডা মাস্তান আমার বাবাকে হয়তোবা মেরে ফেলবে, আমার বাবার জমি দখল করতে এসেছে, আর আমি ময়নাল এখানে ফুটবল খেলবো, এটা হতে পারে না। ও আমার বন্ধুরা, তোমরা ফুটবল খেলতে থাকো, আমি একটু পরে আসতেছি। এই কথা বলে ছোট ছেলে ময়নাল দৌড়ে ছুটে গিয়েছে জমি বাড়িতে। জমি বাড়িতে গিয়ে ময়নাল দেখলো বাবার সঙ্গে সন্ত্রাসীদের ধাক্কাধাক্কি চলছে, হাতাহাতি চলছে। ময়নাল দৌড়ে গিয়ে বাবা আর শত্রু বাহিনীর মাঝখানে দাঁড়িয়ে গিয়েছে। বাবা পিছনে, ময়নাল বাবার সামনে গিয়ে দাঁড়িয়েছে। সন্ত্রাসীদেরকে ডাক দিয়ে ময়নাল বলেছে, সন্ত্রাসীরা, ও মাস্তানেরা, কান খুলে শোনো, আমি ময়নালের শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আমার বাবার গায়ে তোমরা হাত তুলবা, এটা হতে পারে না। আমার বাবার গায়ে একটা ফুলের টোকাও আমি ময়নাল দিতে দিব না। আর স্বপ্ন দেখা ভুলে যাও, স্বপ্ন দেখা ভুলে যাও। এই জমি দখল করার যে স্বপ্ন নিয়ে এসেছো, এই স্বপ্ন কোনোদিন বাস্তবায়ন হবে না। এই ময়নাল জীবিত থাকতে জয়নালের বৈধ জমি কেউ দখল করতে পারবে না। আমার এই জমি আমার বাবার জমি, দাদার জমি, এই জমি যদি দখল করতে চাও তাহলে ময়নালের লাশের উপর দিয়ে দখল করতে হবে। ময়নাল বেঁচে থাকতে ময়নালের বাবার গায়েও হাত দিতে পারবা না, এই জমিও দখল করতে পারবা না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন আপনারা? ঘটনা এখানে আপাতত শেষ, পরের দিনের ঘটনায় চলে যায়। শোনেন, পরের দিন আপনার নারায়ণপুরের
গণ্যমান্য 10-15 জন ওই জয়নালদের বাড়িতে যাব। যাবার পর জয়নালের বাবাকে বলবেন, জয়নালের বাপ, আচ্ছা আপনার তো 2টা ছেলে, 2 ছেলের মধ্যে কোন ছেলেটা আপনার প্রিয় ছেলে? কথা কি আপনারা বুঝতেছেন? ছেলে কয়টা? জয়নাল, ময়নাল। এখন আপনারা গিয়ে তার পরের দিন, এই যে জমি বাড়ির ঘটনা ঘটার পরের দিন গিয়ে যদি জিজ্ঞেস করেন যে আপনার 2 ছেলের মধ্যে কোনটা আপনার প্রিয় ছেলে, এই প্রশ্নটা করলে জয়নালের বাপ কি উত্তর দিবে? হ্যাঁ, আরে সবাই মুখ খোলেন না কেন? জয়নাল, ছোট ছেলে ময়নাল, এটাও বলবে না। প্রথমে আপনাদেরকে আগে ধমক দিবে, ধমক দিয়ে বলবে, মিয়া কি বলতে এসেছো? আরে আমার ছেলেই তো একটা, জয়নাল নামের কোন ছেলে আমি জন্ম দেই নাই, আমার ছেলে একটাই, সে হচ্ছে ময়না। কথা বলেন না কেন? জয়নাল নামের কোন ছেলে আমার নেই, ওকে আমি ত্যায্য পুত্র করেছি, ও আমার সন্তান হতে পারে না। যে কিনা বাবার বিপদে পাশে দাঁড়াতে জানে না, যে কিনা গুন্ডা বদমাশের ভয়ে ঘরের ভিতরে লুকিয়ে থাকে, ওই সন্তানকে আমি সন্তান হিসেবে পরিচয় দেই না। আমার সোনামানিক কলিজার টুকরা ছেলে আমার একটাই, সে হলো আমার ময়নাল। যখন গুন্ডার আমাকে মেরে ফেলতে চেয়েছে, এই ময়নাল আমার সামনে গিয়ে যখন বলেছে আমি জীবিত থাকতে আমার বাবার গায়ে একটা ফুলের টোকাও লাগাতে দিব না, তখনই তো আমার বাবার অন্তরটা, আমি বাবা, আমার অন্তরটা তখনই তো শীতল হয়ে গিয়েছে, প্রাণটা তো তখনই ভরে গিয়েছে। যখন ছোট ছেলে ময়নাল বলেছে এই জমিন আমাদের, এই জমিন দখল করতে দিব না, জয়নালের লাশ, ময়নালের লাশ ফেলতে হবে, ময়নাল জীবিত থাকতে এই জমি দেয়া হবে না, এই কথা যখন ময়নাল বলেছে, আমি বাবা, আমার অন্তরটা প্রশান্তিতে ভরে গিয়েছে। ঠিক কিনা বলেন? জয়নাল নামের কোন ছেলে নাই। প্রিয় সন্তানকে বলেন, বলেন প্রিয় সন্তানকে? জামালপুরের মুসলমানেরা এবার মিলিয়ে নেন। আল্লাহর হুকুম, নামাজ পড়লেন, রোজা করলেন, হজ করলেন, যাকাত দিলেন, আল্লাহ কয় দান কর, দান করলেন। আল্লাহ কয় মসজিদের সভাপতি হয়ে যা, মসজিদের সভাপতি হলেন। মাদ্রাসার সেক্রেটারি হয়ে যা, মাদ্রাসার সেক্রেটারি হয়ে গেলেন। প্রতিবেশীর হক দে, প্রতিবেশীর হক দিলেন। আত্মীয়তার হক পূর্ণ কর, সেটাও পূরণ করলেন। সব আমল আল্লাহ যা যা বলল সব করলেন। কিন্তু দিন কায়েমের বেলায় যখন আল্লাহ বলল জিহাদ ফি সাবিলিল্লাহ, এই বাংলার জমিন মুসলমানদের জমিন, এটা আমি আল্লাহর জমিন, এই জমিন শয়তানেরা দখল করে শয়তানের আইন দিয়ে চালায়। ও আমার গোলামেরা, এই জমিন তো আল্লাহর, আলালাহুল খালকুল আমর, জমিন যার, আইন তো চলবে শুধু তার। এই গোলামেরা, এই জমিনে কাফেররা ব্রিটিশের আইন দিয়ে কেন চালায়? যা জিহাদের ময়দানে যা, দিন কায়েমের জন্য লড়াই কর। ওই যে ময়নাল, ওই যে ময়নাল, ময়নাল যেমন নিজের বাবার জমি দখল করতে দেয় নাই, বুক পেতে দিয়েছিল, ঠিক এই নির্দেশটা যখন আল্লাহ দেয়, গোলাম যা লড়াই কর, দিন কায়েমের পক্ষে, প্রয়োজনে জীবন দিয়ে দে, এই নির্দেশ আল্লাহ যখন দেয়, তখন আমার দেশের নামাজি, আমার দেশের হাজি, আমার দেশের গাজী, আমার দেশের মুসল্লি জয়নাল মার্কা সব আমল আল্লাহর করেছে। কিন্তু জিহাদের ময়দানে গেলে জীবন নাশের আশঙ্কা আছে। ওই যে জয়নাল যেরকম মৃত্যুর ভয়ে ওই যে জমি বাড়িতে গেল না, জয়নাল যেমন ভাবলো গেলেই তো মৃত্যু, ওই মিছিলে যাওয়া যাবে না, এটা ভেবে নামাজি, হাজি, গাজী, মুসল্লি যারা আপনি ঘরের ভিতরে লুকিয়ে থাকলেন, আল্লাহ বলতেছে এরা তো আমার বান্দাই না, এরা আমার ত্যায্য বান্দা, এগুলোকে তালাক দিয়া দিছি। কথা বলেন না কেন? হজ করে নাই, জুব্বা পরে না, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না, কিন্তু দিন কায়েমের লড়াই যখন শুরু হয়ে যায়, লিল্লাহে তাকবীর স্লোগান যখন এসে যায়, উসমান হাদির মতো যে যুবকগুলো মাথায় টুপি নাই,
5 ওয়াক্ত নামাজও হয়তো বা সঠিকভাবে পড়ে নাই, কিন্তু ওই লোকগুলো যখন দিন কায়েমের আন্দোলনে বুক পেতে দিয়ে সামনে দাঁড়ায়, যখন বলে আল্লাহর জমিনে নরেন্দ্র মোদীর আধিপত্যবাদ আমরা এরকম গ্রহণ করব না, আল্লাহর জমিনে কাফেরদের কোনো ধরনের গোলামি আমরা সহ্য করব না, জমিন যার আইন চলবে তার, বাংলাদেশটাকে আমরা দিন কায়েম করেই ছাড়ব, যদি প্রয়োজন হয় রক্ত দিব, যদি প্রয়োজন হয় জীবন দিব। এই রকম শার্ট পরা প্যান্ট পরা টুপি ছাড়া লোকটাও যদি দিন কায়েমের জন্য দাঁড়িয়ে যায়, আমার আল্লাহ বলেন ওই হাজির চেয়ে, ওই নামাজির চেয়ে এই বান্দা আমার কাছে বেশি প্রিয়। কেন? যে জীবনের রিস্ক নিয়ে আমার জমিনে আমার দিন কায়েমের চেষ্টা করেছে। সব কষ্ট করা যায়, সব কষ্ট সবাই করে, কিন্তু জীবন দেওয়ার রিস্ক সবাই নিতে পারে না। জীবন দেওয়ার রিস্ক সবাই নেয় না। কথা কি বোঝা যায়? নামাজ পড়লে একটু পানির কষ্ট, শীতের দিনে ওযু করতে কষ্ট, কথা বলেন না কেন? রোজার দিনে সারাদিন একটু না খাওয়ার কষ্ট, কিন্তু দিন কায়েমের মিছিলে গেলে তরতাজা যুবকটা লাশ হয়ে ফিরবে বাড়িতে। এটা জানার পরেও মিছিলে যারা যায়, আমার আল্লাহ বলেন এইটাই তো আমার ময়নাল মার্কা বান্দা। কথা বলেন না কেন? কথা কি বুঝছেন? নামাজ, রোজা, হজ, যাকাত সবই করতে হবে, কিন্তু বেশি গুরুত্ব দিতে হবে দিন কায়েমের লড়াই। রাজি আছেন আপনারা? রাজি আছেন? আল্লাহ কবুল করুন। এই জন্য ফ্যাসিস্ট সরকার 16 বছর কি করেছে? এই জিহাদের আন্দোলন, এই বড় আমল যারা করেছে তাদেরকে বেছে বেছে ধরে গুম করেছে, আয়না ঘরে রেখেছে, ফাঁসিতে ঝুলিয়েছে। আর আলেমদের আলেম, কলিজার টুকরা আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাই তাকে ষড়যন্ত্র করে, অসুস্থ হননি, অসুস্থতার সংবাদ ছড়িয়ে দিয়ে মেডিকেলে নিয়ে ইনজেকশন পুশ করে হত্যা করেছে। ঠিক কিনা বলে? আর আল্লাহ তাআলাও কি করলেন? আল্লাহ তাআলাও বললেন সব কিছুরই শেষ আছে। কি আছে? কোন জালিম পৃথিবীতে স্থায়ী হতে। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই, আলেমরা পালায় না, জালিম পালায়, আলেমরা তো পালায় না, জালিম পালায়। ঠিক কিনা বলেন? সময় ছিল 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। ঠিক না? ঠিক না? সময় মাত্র 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। ইঁদুরের গর্ত নাই, পালাবে কোথায়? ইঁদুরের গর্ত নাই, পালাবে কোথায়? তাই দিল্লি উইরা যায়, আলেমরা পালায় না, জালেম পালায়, আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? এত নির্যাতন, একজন আলেম পালিয়েছে? কারণ আলেমরা ইচ্ছা করলেই পালাতে পারতেন, কারো ফাঁসি হতো না। পালিয়ে গেলে কাউকে ফাঁসি দিতে পারত না। কারণ আলেমদের এমন অনেক বন্ধু রাষ্ট্র আছে যেখানে গেলে ডিমের ভিতরে কুসুম যেমন নিরাপদ, আমাদের দেশের আলেমরা সেরকম নিরাপদে থাকতে পারত। কিন্তু আমাদের আলেমরা, তারা ছিল নিজেদের প্রতি আত্মবিশ্বাসী। আমরা অপরাধ করিনি, কেন পালাবো? ঠিক কিনা বলেন? এজন্য দিন কায়েমের চেষ্টা চালিয়ে যেতে হবে।
তাতে কে কি ভাবলো আর কে কতটা নির্যাতন করলো ওটা আমাদের দেখার বিষয় না। দুনিয়াটা খুব অল্প সময়ের, যা হবার হোক, পরকালটা চাই আমরা জান্নাত, ঠিক কিনা বলে? আর আল্লাহ সে কথাই বললেন, জান্নাতে যেতে চাও? কি ভাবছো এমনি এমনিতেই জান্নাতে যাবা? আমি দেখে নেব তোমরা জিহাদের আমল করেছিলে কিনা। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইয়ের আমার, ছোট্ট একটা হাদিস বলে আলোচনা শেষ করে দিচ্ছি। প্রিয় ভাইরা আমার, একান্ত আপন জনের আমার, হতে পারে আজকের এই আলোচনা জীবনের শেষ আলোচনা। বসে বসে আলোচনা শুনছেন, এই বসা থেকে সোজা হয়ে দাঁড়াতে পারবেন কোনো গ্যারান্টি নেই। এই তো কয়েকদিন আগের ঘটনা, বগুড়ার গোবিন্দগঞ্জের প্রিয় মাওলানা ফরিদুল ইসলাম ভাই ওয়াজের মঞ্চে বক্তব্য দিতেছেন। বক্তব্য দেওয়া অবস্থায় ব্রেন স্ট্রোক করে মারা গেলেন। প্রিয় ভাইরা আমার, এই যে বসে বসে কথা বলছি, এই বসা থেকে সোজা হতে পারবো, বাসায় পর্যন্ত ফিরতে পারবো, কোনো গ্যারান্টি নাই, ওয়ারেন্টি নেই। জীবনের শেষ আলোচনা হিসেবে বলে যাই, আপনারাও জীবনের শেষ আলোচনা হিসেবে মনোযোগ দিয়ে শোনেন। মিশকাত শরীফের 336 পৃষ্ঠায় হাদিসটা পেয়ে যাবেন। এতক্ষণ কোরআন দিয়ে বুঝিয়েছি, একটা হাদিস বলে যাই প্রিয় ভাইরা। মিশকাত শরীফ 336 পৃষ্ঠা, হযরত আয়েশ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, একদিন সকালবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মরুভূমির পথ পাড়ি দিয়ে মরুর চরের ওপারে আপনার একজন সাহাবী রাতের বেলা মারা গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতে হাত রাখা কালেমা পড়া একজন সাহাবী ওই যে মরু প্রান্তর পার হবার পরে একটা এলাকা, সে এলাকার সাহাবী গত রাতে ইন্তেকাল করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একটা বৈশিষ্ট্য ছিল এমন, কোন মুসলিম ব্যক্তির মৃত্যুর খবর যদি শুনতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজায় অংশগ্রহণ করতেন এবং তিনি ইমামতি করার চেষ্টা করতেন। সুবহানাল্লাহ বলেন। কারণ আপনার আমার নবী ছিলেন বড় দয়ালু। তিনি ভাবতেন, আমি নবী হিসেবে যদি জানাজার ইমামতি করি, আমার মর্যাদার দিকে তাকিয়ে আল্লাহ তাকে মাফ করে দিতে পারে। নবী আমার মৃত্যুর সংবাদ শোনার পরে আবু বকরকে ডাকলেন, আলীকে ডাকলেন, ওরে হযরতে আবু বকর, ও হযরতে ওসমান, ওমর, দেরি করো না, অনেক দূরের পথ যেতে হবে। আমার একজন সাহাবী ইন্তেকাল করেছেন, আমি তার জানাজার ইমামতি করতে চাই, প্রস্তুতি গ্রহণ করো, চলো আমার সঙ্গে সবাই চলো, ওই মরু প্রান্তর পার হয়ে আমার সাহাবীর বাড়িতে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সাথে নিয়ে মরুর পথ পাড়ি দিয়ে চলে গেলেন সেই মৃত ব্যক্তির বাড়ির দিকে। মৃত ব্যক্তির গ্রামে যখন তিনি ঢুকে পড়লেন, ওই গ্রামের একজন সাহাবীর সঙ্গে নবীর দেখা হয়ে গেল। নবীর সঙ্গে একজন সাহাবীর দেখা হয়ে গেল। সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ করে আপনি আমাদের এলাকায় কোনো সংবাদ দিলেন না, কোনো ধরনের বার্তা দিলেন না, হুট করে আপনি আমাদের এলাকায় চলে এসেছেন, ঘটনা কি? নবী বললেন, সাহাবীর, কি আজীব কথা বলো, তুমি কি জানো না তোমার গ্রামের একজন মুসলমান মারা গিয়েছে? সেই সংবাদ কি তুমি শোনো নাই? আমি নবী তো সেই সংবাদ শুনে তোমাদের গ্রামে চলে এসেছি। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি করেছেন আপনি? কার জানাজা পড়াতে আপনি এসেছেন? ওগো নবীজি, আপনি তো জানেন না, না জেনে এসেছেন। এমন একজন ব্যক্তির জানাজা পড়াতে আপনি এসেছেন, যে ব্যক্তি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে ঠিক, কিন্তু জীবনে এক ওয়াক্ত নামাজ পড়তে দেখি নাই, তাকে কোনোদিন রোজা রাখতে দেখি নাই, দান সদাকা করতে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, এই এলাকার সবাই জানে ওই লোকটা ভালো মানুষ না, উনি একজন খারাপ মানুষ। যদিও ইসলাম গ্রহণ করেছিল, কিন্তু ওই লোক তো জান্নাতে যাবে না, ওই লোকটা তো বিনা হিসাবে জাহান্নামে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে বড় কষ্ট পেলেন। সাহাবীকে ডেকে বললেন, সাহাবীরা বাধা দিও না,
নিষেধ করো না, এমন কথা আর বলো না। এসেই যখন করেছি, অন্তত পক্ষে তার বাড়ি পর্যন্ত যাই। নবী তার সাহাবীদেরকে নিয়ে মৃত ব্যক্তির বাড়িতে ঢুকে পড়লেন। তিনি বাড়ির ভিতরে ঢুকে দেখলেন সমস্ত কাজ কমপ্লিট করে রাখা হয়েছে, এখন শুধু জানাজা নামাজটা বাকি। কাফনের কাপড় পরানো হয়ে গিয়েছে, খাটিয়ার উপরে লাশটা শুইয়ে রাখা হয়েছে, এখন শুধু জানাজা পড়াটা বাকি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ অপেক্ষা করলেন। কিছুক্ষণের মধ্যেই ওই মৃত ব্যক্তির বাড়িতে এলাকার মুসলমানেরা জমায়েত হয়ে গেল। জানাজা পড়বার জন্য আশেপাশের লোকেরা জমায়েত হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবেত মুসলমানদেরকে ডেকে বললেন, ও মুসলমানেরা শোনো, আমার সাহাবীরা শোনো, এই যে দেখো খাটিয়ার উপরে যাকে শুইয়ে রাখা হয়েছে, এই মৃত ব্যক্তির জানাজার নামাজের ইমামতি করার জন্য আমি নবী চলে এসেছি। কিন্তু আমি আসার পরে 2-3 জন সাহাবীর কাছ থেকে শুনতে পেলাম, সবাই বলল এই সাহাবী আমার, এই মৃত সাহাবী আমার, সে নাকি জীবনে ভালো কোনো আমল করে নাই। কয়েকজন আমাকে বলেছে কানে কানে, ইয়া রাসূলুল্লাহ, এর জানাজা নামাজ আপনি পড়াবেন না, জাহান্নামী মানুষের জানাজা আপনি পড়ানো উচিত হবে না। যদি জানাজা পড়াতেই হয় ওমর, আলী, আবু বকর, তাদের কাউকে দিয়ে পড়ান। ও আমার সাহাবীরা শোনো, সবাই আমাকে বলেছে এই লোকটা জাহান্নামে যাবে, এই লোকটা ভালো কোনো আমল করে নাই। আমি তোমাদের কাছে প্রশ্ন করতে চাই, এখানে তো অনেক মুসলমান জমা হয়ে গিয়েছো, এখানে এমন একজন মুসলমান কি আসো, এমন একজন আমার সাহাবী কেউ আসো নাকি? আমার এই মৃত সাহাবী তার জীবনে একটা ভালো কাজ করেছে, একটা নেক আমল করেছে, এমন সাক্ষী দিতে পারবা? এমন কোন সাহাবী এখানে আসো নাকি? একটা ভালো আমলের শুধু সাক্ষী দিবা, একটা ভালো কাজ করেছে এই মৃত ব্যক্তি, তার জীবদ্দশায় একটা ভালো কাজ করেছে, এমন সাক্ষী যদি কেউ দিতে পারো, মেহেরবানি করে দেরি করো না, দেরি করো না। কে আছো? একটা ভালো কাজের সাক্ষী দাও। সমস্ত সাহাবীরা নিশ্চুপ হয়ে গেল, কারো মুখে কোনো কথা নাই, সবাই মাথা নিচু করে ফেলেছে। পিছনের কাতার থেকে একজন সাহাবী আস্তে করে হাত তুলে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে মৃত ব্যক্তি খাটিয়ার উপরে শুয়ে আছে, আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে, ওই ব্যক্তি তার জীবনে একটা নেক আমল করেছে, আমি সেটা সচক্ষে দেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরে দেরি করো না, দেরি করো না, ও সাহাবী আমার, দেরি করো না, দেরি করো না, বলো বলো কি এমন কাজ তুমি দেখেছো? আমার এই মৃত সাহাবী কি এমন ভালো আমল করতে তুমি দেখেছো বলো। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলেন, সাহাবী, আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভালো করে মনোযোগ দিয়ে শুনুন, এই তো বেশ কিছুদিন আগের ঘটনা। আপনার নির্দেশে আমরা মুজাহিদ সাহাবীরা জিহাদের ময়দানে গিয়েছিলাম। নবী গো, আপনার নির্দেশে আমরা মুজাহিদ সাহাবীরা জিহাদের ময়দানে গিয়েছিলাম, কাফেরদের সঙ্গে যুদ্ধ করলাম, বিজয় অর্জন করলাম, কালিমার পতাকা উড্ডীন করে বিজয় অর্জন করে আমরা মুজাহিদ সাহাবীরা বাড়ির দিকে যখন ফিরতেছিলাম, বাড়ির দিকে ফিরতে সময় প্রতিমধ্যে রাত হয়ে গেল। আমরা অসুস্থ মানুষ, জিহাদ করে ফিরতেছি, আমাদের কারো হাত কাটা, কারো পা কাটা, কারো মাথা ফাটা, কারণ জিহাদের ময়দান থেকে তো সুস্থ শরীরে কেউ ফিরতে পারে না। আমরা অসুস্থ শরীর, আহত অবস্থায় আমরা জিহাদের ময়দান থেকে বাড়ির দিকে যখন ফিরতেছিলাম, রাত হয়ে যাবার কারণে আমরা যাত্রা বিরতি করলাম। প্রতিমধ্যে আমরা যাত্রা বিরতি করলাম, পাশে একটা মরুভূমি দেখতে পেলাম। ওই মরুভূমিতে আমরা একটা তাঁবু স্থাপন করলাম। ওই তাঁবু স্থাপন করার পরে আমরা সিদ্ধান্ত নিলাম রাতটা আমরা তাঁবুর নিচে কাটিয়ে দেব। সকাল যখন হয়ে যাবে তখন আমরা বাড়ির দিকে আবার রওনা করব। ইয়া রাসূলুল্লাহ, আমরা রাতের বেলা তাঁবু স্থাপন করি, ওই মরুভূমিতে আমরা থাকার ব্যবস্থা করলাম। আমরা অসুস্থ মানুষ, অসুস্থ মুজাহিদ, আমরা সবাই শুয়ে পড়লাম। যখন শুয়ে পড়েছি, ঘুম ঘুম ভাব যখন চলে এসেছে, হঠাৎ করে আমরা চমকে উঠলাম। আমরা শুনতে পেলাম
পাশেই কোনো পাহাড়ি এলাকা রয়েছে, পাশেই কোনো জঙ্গল রয়েছে, আর হিংস্র প্রাণীদের গর্জনে আমরা সবাই ভয় পেয়ে গেলাম। আমরা বুঝতে পারি নাই পাশেই যে জঙ্গল আছে, হিংস্র প্রাণী আছে, এটা আমরা বুঝতে পারি নাই। কিন্তু হিংস্র প্রাণীদের গর্জন শুনে আমরা সবাই চমকে উঠলাম, আতঙ্কিত হয়ে গেলাম। কি হবে এখন? এখন আমাদের উপায় কি হবে? আমরা তো আহত সাহাবী, আমরা তো অসুস্থ মুজাহিদ। রাতের বেলা যখন আমরা ঘুমিয়ে যাব, আর ওই হিংস্র প্রাণীগুলো যদি তাঁবুর ভিতরে ঢুকে যায়, আমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, বাঁচার তো কোনো উপায় থাকবে না। ও নবীজি, কোনো উপায় না পেয়ে আমরা মুজাহিদ সাহাবীরা আল্লাহর শাহী দরবারে দুটি করে হাত পেতে আল্লাহর কাছে সাহায্য চাইলাম। রব্বুল আলামিন, আমরা তোমার নবীর মুজাহিদ সাহাবী, ইয়া রব্বুল আলামিন, তোমার নবীর নির্দেশে জিহাদের ময়দানে গিয়েছিলাম, যুদ্ধ করেছি, কাফেরদেরকে কতল করে আল্লাহ তোমার জমিনে তোমার দ্বীনকে বিজয়ী করবার জন্য বিজয় নিশান ছিনিয়ে আমরা বাড়ির দিকে ফিরতেছিলাম। রব্বুল আলামিন বুঝতে পারি নাই পাশেই যে জঙ্গল আছে, হিংস্র প্রাণী আছে, আমরা সেটা বুঝতে পারি নাই। রব্বুল আলামিন, হিংস্র প্রাণীরা গর্জন দিচ্ছে, আমরা মুজাহিদরা যদি ঘুমিয়ে পড়ি, আর হিংস্র প্রাণীরা যদি আমাদেরকে আঘাত করে, আমাদেরকে যদি খেয়ে ফেলে, বাঁচার তো কোনো উপায় থাকবে না। রব্বুল আলামিন মেহেরবানি করো, রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠিয়ে দিন, একজন সাহায্যকারী দিন। ইয়া রাসূলুল্লাহ, শোনেন ঘটনা। আমরা যখন আল্লাহর কাছে সাহায্য চাইলাম, একজন সাহায্যকারী পাঠিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দেখতে পেলাম আমাদের মুনাজাত শেষ হবার সঙ্গে সঙ্গে একজন যুবক তাঁবুর ভিতরে ঢুকে পড়েছে। যুবক তাঁবুর ভিতরে ঢুকে আমাদেরকে জিজ্ঞাসা করছে, কে তোমরা, কি তোমাদের পরিচয়, কেন তোমরা এই মরুভূমিতে আশ্রয় নিয়েছো, ঘটনা কি, কেন এসেছো বলো, কোথায় তোমাদের বাড়ি, কোথায় যাও? আমরা মুজাহিদ সাহাবীরা বললাম, হে যুবক, আমাদের তেমন বড় কোনো পরিচয় নাই, আমরা বিশ্ব নবীর সাহাবী, জিহাদের ময়দান থেকে জিহাদ করে বিজয় অর্জন করে ফিরেছি। এই পরিচয় যখন দিলাম, ওগো নবীজি ভালো করে শোনেন। ওই অপরিচিত যুবক আমাদেরকে লক্ষ্য করে বলল, নবীর সাহাবীরা, চিন্তা করো না, তোমরাও শুনে খুশি হবে। এই যে আমাকে দেখতে পাচ্ছ, আমিও আল্লাহর নবীর একজন সাহাবী, নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছি। আমি তো বড় গুনাহগার একজন সাহাবী, জীবনে ভালো কোনো কাজ করার সুযোগ আমার হয় নাই। আজকে আমি একটা সুযোগ পেয়ে গেছি, এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাই না। তোমরা মুজাহিদ সাহাবী, দিন কায়েমের সৈনিক তোমরা। আমি যতটুকু জেনেছি, আল্লাহর কাছে আসমানের নিচে আর জমিনের উপরে দিন কায়েমের সৈনিকদের মর্যাদা সবচেয়ে বেশি। ও বিশ্বনবীর সাহাবীরা, সারা রাত তোমরা ঘুমাও, নাক ডেকে ঘুমাও, সারাটা রাত আমি তোমাদেরকে পাহারা দেব। ওই হিংস্র প্রাণীদেরকে ভয় করো না, আমি জঙ্গলে বড় হয়েছি, ওই হিংস্র প্রাণীরা এই তোমাদের তাঁবুর এখানে আসতে পারবে না, আমি সারা রাত পাহারা দিব, চিন্তার কোনো কারণ নাই, তোমরা কোনো চিন্তা করো না, সবাই শুয়ে পড়ো, তোমরা অসুস্থ মানুষ, নাক ডেকে ঘুমিয়ে যাও, আমি সারা রাত তোমাদেরকে পাহারা দেব। ও আমার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথা বলে ওই যুবককে আমাদেরকে জোর করে শুয়ে দিলেন, আর হাতে একটা লাঠি নিয়ে তাঁবুর চারপাশে ঘুরতে লাগলেন। হিংস্র প্রাণীদেরকে ডেকে ডেকে বলতে লাগলেন, ও হিংস্র প্রাণীরা, খবরদার গর্জন দিবি না। আমাদের মরুভূমিতে এমন এক দল মুসলমান এসেছে, ও হিংস্র প্রাণীরা, তোরা তো জানিস না, এরা জিহাদের সৈনিক, এরা জিহাদ করে ফিরেছে। আল্লাহর কাছে জমিনের উপরে আসমানের নিচে সবচেয়ে এদের মর্যাদা আল্লাহর কাছে বেশি। ও হিংস্র প্রাণীরা, বেয়াদবি করবি না, খবরদার ডিস্টার্ব করবি না। দিন কায়েমের জিহাদকারীরা সারা রাত ঘুমাবে, তোরা বেয়াদবি করিস না। ইয়া রাসূলুল্লাহ, আমরা মুজাহিদ সাহাবীরা সারা রাত ঘুমিয়েছি, আর ওই যুবকটি সারা রাত আমাদেরকে পাহারা দিয়েছে। যে লোকটি সারা রাত ধরে আমাদেরকে পাহারা দিয়েছে, নবীজি, সেই লোকটা আর কোনো লোক নয়,
আপনার সামনে লাশ হয়ে শুয়ে আছেন যিনি, খাটিয়ার উপরে শুয়ে আছেন যিনি, উনি হচ্ছেন ওই ব্যক্তি আমাদেরকে জিহাদের সৈনিকদেরকে একটা রাত পাহারা দিয়েছেন যিনি। জীবনে আর কোনো আমল নাই, শুধু একটা রাত দিন কায়েমের সৈনিকদেরকে পাহারা দিয়েছিলেন এই মৃত সাহাবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাটা শোনার পরে বললেন, সাহাবীরা দেরি করো না, কাতারবদ্ধ হও, আমি নবী সাহাবীর জানাজার ইমামতি করব। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানাজার ইমামতি করলেন। ও আমার জামালপুরের মুসলমানেরা শোনেন, শুধু ইমামতি করলেন না, দয়ার নবী, প্রাণের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর লাশের খাটিয়া নিজ কাঁধে তুলে নিলেন। শুধু লাশের খাটিয়াই কাঁধে নেন নাই, লাশের কবর পর্যন্ত গেলেন, কবরে নবী নিজে নামলেন, আদর করে সুন্দর করে সাহাবীকে কবরে শোয়াইয়া দিলেন। শুধু কবরে শোয়াইয়াই দিলেন না, জীবনে নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ যাকাত কোনো আমল করে নাই, সেই সাহাবীকে নিজ হাতে কবরে শোয়াইয়াই শুধু দিলেন না, কবরে শোয়াইয়া দেবার পর কাফনের কাপড়, মাথার কাপড়টা ঢিলা করে খুলে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি ঠোঁট দিয়া সাহাবীর কপালে চুম্বন করলেন। ও আমার প্রিয় ভাইরা, শুধু চুমাই দিলেন না, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাজ সম্পাদন যখন করলেন, কবরের কাজ যখন শেষ হয়ে গেল, বালু আর মাটিগুলো দিয়া কবরটাকে যখন ঢেকে রেখে দিলেন, একদম কবরের কাজ যখন সম্পাদন হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাতটা কবরের মাঝখানে, আমার দিকে তাকান প্রিয় ভাইরা, কবরের মাঝখানে নবী তার ডান হাত এভাবে রাখলেন, কবরের মাঝখানে নবী কবরের উপরে মাঝখানে এভাবে হাতটা তিনি রাখলেন। সমস্ত সাহাবীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির কবরের মাঝখানে এভাবে ডান হাত রেখে বললেন, ইন্না সাহাবাকা ইয়াজুন্নুনা ইন্নাকা মিন আহলিন নার ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ। নবী বললেন, কবরবাসী সাহাবীরে, ও কবরবাসী সাহাবী, সবাই বলেছে তুমি বিনা হিসাবে জাহান্নামী, তুমি জাহান্নামে যাবে। ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ, আর আমি বিশ্ব নবী সাক্ষী দিলাম রে সাহাবী, আমি বিশ্ব নবী সাক্ষী দিলাম তুমি বিনা হিসাবে জান্নাতি। ও আমার জামালপুর জেলার মুসলমানেরা, নামাজ, রোজা, হজ, যাকাত অবশ্যই গুরুত্বপূর্ণ ইবাদত, অবশ্যই তো পালন করতেই হবে। জিহাদের গুরুত্বটা বোঝানোর জন্য হাদিসটা বললাম। এই সাহাবীর নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই ছিল না, কিন্তু একটা রাত দিন কায়েমের মুজাহিদদেরকে শুধু পাহারা দিয়েছিলেন। আমার আল্লাহর কাছে এতটাই ভালো লেগেছিল, এই একটা আমলের কারণে আল্লাহ তাকে জান্নাতি ঘোষণা করেছেন। সুতরাং নামাজ, রোজা, হজ, যাকাত সব আমলের পাশাপাশি জিহাদের আমল করতে হবে, দিন কায়েমের চেষ্টা চালাতে হবে। শুধু ওয়াজের মঞ্চে হ্যাঁ বললে হবে না, শুধু ওয়াজের মাহফিলে এসে হাত উঠালেই হবে না, শুধু ওয়াজের মাহফিলে এসে স্লোগান দিলেই হবে না। সঠিক কাজ যেখানে যেভাবে করা উচিত সেইভাবে করতে হবে, তবেই বাংলার জমিনে আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠিত হবে। ঠিক কিনা বলে? জিহাদ সবচেয়ে বড়। জিহাদ আছে তো জান্নাত আছে, জিহাদের আমল নাই, জাহান্নাম ছাড়া বাঁচার কোনো উপায় নাই। সব শেষে বলে যায় প্রিয় ভাইরা শোনেন, একান্ত আপনজনেরা আমার, সব জায়গায় আল্লাহর বিধান মানলেন, নামাজে, রোজায়, হজ্জে, যাকাতে, ছেলে মেয়ের বিয়েতে আল্লাহর বিধান মতোই পড়ান, জানাজা নামাজটাও আল্লাহর বিধান মতোই পড়ান, কিন্তু যখন সংসদ গঠনের সময় এসে যায়, নির্বাচন যখন এসে যায়, তখন আল্লাহর বিধানকে তোয়াক্কা করেন না, তখন আল্লাহর বিধানকে মানেন না। সমাজের সবচেয়ে বড় দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ঘুষখোর, মদারু, তাসারু, জোয়ারু, দুশ্চরিত্র লোকদেরকে বারবার সাপোর্ট দিয়ে সংসদে পাঠিয়ে দিয়েছেন। বিশ্বাস করেন, একই ভুল আর বারবার করবেন না। সুযোগ এসেছে, সময় এসেছে, আল্লাহর বিধান মেনে ওই সমস্ত লোকদেরকে সংসদে পাঠান যে লোকগুলো 151 জন ব্যক্তি হাত তুলে দিন কায়েমের কথা বলবেন, 151 জন এমপি
যারা কিনা কোরআনের কথা বলবেন, কোরআনের বিধান কায়েমের কথা বলবেন, তবেই তো দেশটা কোরআনের দেশ হবে। সেই কাজটা করতে হবে, এটা আমাদের ঈমানি দায়িত্ব। আমি জামাত ইসলামী বুঝি না, আমি বিএনপি বুঝি না, আমি শুধু বুঝি যারা দিন কায়েমের চেষ্টা করবে তাদের পক্ষে থাকা আমাদের ঈমানি দায়িত্ব। জামাত ইসলাম যদি কোরআনের বিপক্ষে চলে যায়, জামাত ইসলামের বিরুদ্ধে আমরা লড়াই করব। বিএনপি যদি ইসলামের বিরুদ্ধে চলে যায়, আমরা বিএনপির বিরুদ্ধে লড়াই করব। আল্লামা মামুনুল হক যদি কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, তার বিরুদ্ধে লড়াই করা আমাদের ঈমানি দায়িত্ব। আমাদের স্পষ্ট কথা, আমাদের সাফ কথা, যারা কোরআনের পক্ষে আমরা তাদের পক্ষে, যারা কোরআনের বিপক্ষে আমরাও তাদের বিপক্ষে। সুতরাং কারা ক্ষমতায় আসবেন আসেন, আমাদের কোনো সমস্যা নাই। কোন দল ক্ষমতায় আসবেন আসেন, আমাদের কোনো আপত্তি নাই। আমাদের আপত্তি শুধু একটাই, দাবি একটাই, যারাই আসবেন কোরআন দিয়ে দেশ চালাতে হবে, নয়তো আরেকটা জুলাইয়ের বিপ্লব আমরা করেই ছাড়বো ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দুটি আমল করার তৌফিক দান করুন।